সূরাতুর রহমানে তো কথাটা এভাবেই বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমান আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষ হইয়া ফেরেশতাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত লইয়া যে মানুষ হইয়া আল্লাহর কালামের সাথে কোনোভাবেই তার সম্পর্ক থাকে না। খেয়াল করেন, যে মানুষ হতে পারে সর্বোচ্চ আসনে, সর্বোচ্চ মর্যাদায়, সর্বোচ্চ ভাষণে, তার পরিষদ, মান, ক্ষমতা, মসনদ, ব্যক্তিত্ব, অবস্থান, জনবল, ধনবল, রাত দিন বর্ণনা করার মতো না। শুধু মানুষ হইয়া যদি কালামুল্লাহ শরীফের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই মানুষের বেলা কোরআনেও আসছে, হাদিসেও আসছে যে মানুষ হইল আল্লাহর দেওয়া সব নিল, সব পাইল, কিন্তু কালামুল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনোভাবেই না। তাহলে এই মানুষ আর যে মানুষ কালামুল্লাহর সাথে সম্পর্ক আছে যে কোনো মাধ্যমে, যে কোনো ভাবে, এই দুই মানুষের ব্যবধান রাত দিন তফাৎ, তথা আকাশ পাতাল ব্যবধান। আমার কাছে জন্মসূত্রে এই দলিল আছে কিনা আমি আপনাদেরকে বাধ্যবান বলছি। আমি আপনাদেরকে ব্যক্তহীন কণ্ঠে কিসমতওয়ালা বলছি, আপনাদের সাথে কোরআনের শুধু বাহ্যিক সম্পর্ক না, আপনাদের সাথে কোরআনের রক্তের সম্পর্ক, তার জ্বলন্ত প্রমাণ আপনার ঔরসের সন্তান কোরআন শিক্ষার্থী। বলেন আলহামদুলিল্লাহ। বাবার রক্ত তো সন্তানের গায়ে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আমাদের এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার। আচ্ছা, আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন। সহজ সরল ভাবে বলি চলি, খিদমাতুল কোরআনকে ফলো করি, খিদমাতুল কোরআনকে ফলো করি। প্রতিষ্ঠান চালাইতে গিয়া খিদমাতুল কোরআনকে নকশা বানাইয়া চলার চেষ্টা করি। এটার কারণ আছে। এই প্রতিষ্ঠান একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা আমরা জানি, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান হইলেও এই প্রতিষ্ঠানের মাপদণ্ড কি? কোরআন। বলুন কি? কোরআন। এটা তো এমন কিছু না, এমন কিছু হচ্ছে না কথায় কাজে মিল নাই না। এখানে তো আজকে সবক দেওয়া হয়েছে, কোরআন শরীফের সবক দেওয়া হয়েছে, আমপাড়ার সবক দেওয়া হয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠান, অসুবিধা কি? সুন্নতি লেবাস আছে, আমল আখলাক আছে, নামাজ রোজা বন্দেগী আছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা এই জায়গায় একটু পরিবর্তন হওয়া দরকার। অনেকে আছে, আপনারা না, আপনারা তো প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষার্থীর বাবা, অভিভাবক, আমাদের অনেকেই বলতে পারে এটা প্রাইভেট প্রতিষ্ঠান। প্রাইভেট প্রতিষ্ঠান বলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ কথায় কাজে মিল থাকবে না। ততক্ষণ কথায় কাজে মিল আছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সুযোগ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সন্তান এমন এক সাইনবোর্ড, সন্তান এমন এক মাধ্যম যে সন্তানের দ্বারা মা বাবার মর্যাদা কমে বা বাড়ে। আমার মোবাইলে একটা বিকাশ নাম্বার আছে, আমি কোনো মাহফিলে অ্যাডভান্স নেই না, এটা আমার আব্বার নিষেধ। কন্ট্যাক্ট করি না, অ্যাডভান্স নেই না, এটা নিষেধ। কিন্তু আমার একটা বিকাশ নাম্বার আছে। আচ্ছা বলুন তো, আমার বিকাশ নাম্বারের পাসওয়ার্ডটা ওপেন না গোপন? আমার যদি ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট নাম্বারটা কি ওপেন না গোপন? গোপন। গহনা খাঁটি সম্পদ, টাকা পয়সা, এটা কি ওপেনে রাখি না ভাই গোপনে রাখি? মা, গোপনে রাখি। বিকাশ নাম্বার, পাসওয়ার্ড গোপন রাখা যায়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার গোপন রাখা যায়, কিন্তু সন্তান এমন এক জিনিস, এটা গোপন রাখা যায় না। ভালো মন্দটা প্রকাশ হয়ে ওপেন হয়ে যায়। যে কারণে সন্তান এমন এক জিনিস, কোনো সন্তানের মাধ্যমে মা বাবার মর্যাদা বাড়ে, আবার কোনো সন্তানের মাধ্যমে মা বাবার মর্যাদা কমে।
দেখবেন সমাজে যে সমস্ত সন্তান চালচলন আচার ব্যবহার উঠা বসা মুরব্বী আলেম ওলামা মানে না, এই সমস্ত সন্তানের বাবা মা যদিও উন্নত মানের হন, তখন তাদের ক্ষেত্রে কথাটা এভাবে বলা হয়, হ্যাঁ তার বাবা বিত্তশালী শিল্পপতি, কিন্তু ছেলেগুলা সন্তানগুলা মানুষ হইল না। কিন্তু কোন সন্তানের আচরণ চালচলন আচার ব্যবহার উঠা বসা, এমনকি সমাজের মুরব্বী আপনাদের মতো দিনদার নেককার মানে আলেম ওলামা মানে, তাদের এই সন্তানগুলি সম্পর্কে সমাজের মানুষ কিন্তু এভাবে বলে যে অমুকের সম্পদ নাই, তেমন বিল্ডিং নাই, পজিশন নাই, কিন্তু তার সন্তানগুলি সে মানুষ বানায় রেখে গেছে। বলে কি বলে না ভাই? বলে। আমরা যারা সন্তানের বাবা অথবা মা এখানে যারা আছি, আমাদের সবসময় এই কথাটা স্মরণ রাখতে হবে, আমার সন্তান আমার ভবিষ্যতে হয়তো সম্মান না হয় অসম্মান। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস এমন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত মানুষ মারা যায়, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে। তাহলে একটা আমল হলো নেক সন্তান। ভাই, একজন মানুষ মারা গেলে তার সব বন্ধ হয়ে যায়, তো এটা তো বাহ্যিক আমরা দেখি বুঝি, কিন্তু মুসলিম শরীফের হাদিস সাক্ষী দেয় তার তিনটা আমল চালু থাকে, মারা গেলেও তার আমল বন্ধ হয় না। তাহলে একটা হলো নেক সন্তান। আশা করি ভুল বুঝবেন না, রাগ করবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, দেশের বিভিন্ন স্থানে মাহফিলের নিসবতে সফর করি, আমাদের কানে আমরা অভিযোগগুলা শুনি। আজকে আমার 2 মাহফিল, আমি এখান থেকে বিদায় নিয়ে 2 মাহফিলে 2 দিকে যাব। আমাদের কেন অভিযোগগুলো আসে সন্তান সম্পর্কে, ভুল বুঝবেন না। শিক্ষিত সন্তান আর নেক সন্তান এক না। রাগ হয়েছে না? রাগ হলেন আমি কষ্ট পাবেন, রাগ করবেন এবং কথা বলবেন না। শিক্ষিত সন্তান আর নেক সন্তান এক না, একটু ব্যবহার। নেক সন্তান যদি হয়, তাহলে এই নেক সন্তানের মাধ্যমে আমার দুনিয়াতেও শোনা, কবরে গিয়া সোয়া। শুধুমাত্র শিক্ষিত সন্তান, যে মা বাবা শিক্ষার সমস্ত সার্টিফিকেট তাকে দিল, আল্লাহ চিনাইল না, রাসূল চিনাইল না, দিন চিনাইল না, ধর্ম চিনাইল না, হালাল হারাম বাপ মা তাকে দেখাইল না, এটা শিক্ষিত সন্তান। আমরা দোয়া করি বাংলাদেশ আরো সুশিক্ষায় শিক্ষিত হোক, সমাজের শিক্ষার হার আরো বেড়ে যাক, প্রত্যেকটা গ্রাম গঞ্জে মহল্লায় শিক্ষার মান আরো উন্নতি হোক, এটা আমরা চাই, দোয়া করি। কিন্তু শিক্ষিত সন্তান আর নেক সন্তান এক না। ভাই দোস্ত, কেউ যদি কোনো মা বাবা এটা চান যে আমার ছেলেটা শিক্ষিত হবে, মেয়েটা শিক্ষিত হবে এবং কি হবে, নেক সন্তানও হবে, তাহলে এই মা বাবার চিন্তা চেতনা, সিচুয়েশন, পরিকল্পনা একটু ভিন্নতা আসবে। ওনাকে ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে হবে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আপনাদের এই মাদ্রাসার পড়ুয়া সন্তানগুলি যেমন শিক্ষিত এবং তেমন নেক সন্তানও, বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা সম্পর্কে খুবই সতর্কবাণী দিয়ে গেছেন। আমরা যারা বাবা, সন্তান জন্ম দিয়া লালন করে আমরা ভুল করি না। বাবা হিসাবে প্রথমত আল্লাহর হুকুম পালন করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে সুন্নাত পালন করেছি বাবা হয়ে। আপনারা যারা মা আছেন তাদের তো বর্ণনাই নাই। মুসলিম শরীফের 4622 নম্বর হাদিস, সুস্পষ্ট হাদিস, এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আপনার হুকুম পালন করার পরে কার কথা সবচেয়ে বেশি ফলো করব, মানব, সম্মান ইজ্জত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তারপরে কার? তোমার মা, তারপরে কার? তোমার মা, তারপরে কার? তোমার বাবা। এখানে আল্লাহর রাসূল আম্মার কথা 3 বার বলে আব্বার কথা 1 বার বলেছেন। রাসূলুল্লাহ এই 3 বার বলার প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআনে কারীমে তার বিস্তর এক আলোচনা করেছেন। রাসূল যে 3 বার মায়ের কথা বললেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা,
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুনিয়ার সমস্ত মা জননী এমন 3টা কষ্ট করেন যে 3 কষ্ট বাবা কল্পনাও করতে পারেন না, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না, পারে না। যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বার তুলনায় আম্মাকে 3 বার উচ্চারণ করে মায়ের মর্যাদা বাড়াইছেন। আমি উন্নত শব্দই ব্যবহার করলাম, আমি সম্ভ্রান্ত শব্দই ব্যবহার করলাম, আব্বা আম্মা। তাহলে আপনারা দয়া করে বলুন তো ভাই বোনেরা, আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা, ইসলামের দৃষ্টিতে, রাসূলুল্লাহর ভঙ্গিতে, আল্লাহর বক্তব্যে আব্বার মর্যাদা বেশি না আম্মার? যথেষ্ট যুক্তি এবং কারণ আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাকে 3 বার বলে সম্মান মর্যাদা বাড়িয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মায়ের ব্যাপারে 3 বার বলে মায়ের মর্যাদা বাড়িয়েছেন, শুধু তাই না, রাগয়েন না। আপনাদের এই ওয়াক্ফ খিদমাতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ফরহাদ সাহেব পুরা হবিরবাড়ির ভিতরে উল্লেখযোগ্য সুনামধন্য 2-4-5টা মাদ্রাসার ভিতরে খিদমাতুল কোরআন একটা মাদ্রাসা। আমি জেনে শুনে বলছি, হবিরবাড়ি আঞ্চলিক শিক্ষা বোর্ড আছে, এই পুরা হবিরবাড়ির আঞ্চলিক একটা শিক্ষা বোর্ড আছে। সেই বোর্ডের আওতায় আমরা 40টা মাদ্রাসা, 1000-এর উপরে ছাত্র ছাত্রীর পরীক্ষা আমরা নিচ্ছি। আমি নিজে পরীক্ষা নিয়ন্ত্রক ছিলাম, আমি বুঝে শুনে বলছি। আপনাদের এই খিদমাতুল কোরআন মাদ্রাসা যথেষ্ট একটা সম্মান এবং মর্যাদাপূর্ণ জায়গায় পুরা হবিরবাড়ির ভিতরে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি এই কথাটা, খিদমাতুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র যেমন সম্মানী, ঠিক তেমনি ভাবে ছাত্রের বাবাও সম্মানী, মাও সম্মানী। হ্যাঁ, খিদমাতুল কোরআন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল মুফতি ফরহাদ সাহেব সম্মানী। যদি কথাটা এইভাবে বলা হয়, আমাদের এক হুজুর এইভাবে বলতেন, যে সমস্ত হুজুররা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা যদি আল্লাহর কাছে কবুল হয়, কিয়ামতের দিন আশা করা যায় সকল মাদ্রাসার ছাত্ররা উঠবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আসল যদি ঠিক থাকে, কথায় কাজ যদি ঠিক থাকে, হালাল হারাম আমল যদি ঠিক থাকে, সকল ছাত্র শিক্ষার্থীরা উঠবে, আল্লাহ পাক জান্নাতের মালা পরাবেন। ছাত্ররা সিরিয়াল ধরে ধরে যখন জান্নাতে যাবে, মাদ্রাসার প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ তাদেরকেও আল্লাহ তাআলা এই উসিলায় পার করবেন। সুবহানাল্লাহ বলুন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, খিদমাতুল কোরআন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি ফরহাদ সাহেব, অন্যান্য শিক্ষক যারা, তারা ছাত্রদের উস্তাদ। আপনারা বলুন তো, বাংলা হাদিসের তরজমা বলুন তো সবাই, সন্তানের বেহেশত কার পায়ের নিচে? সবাই বললে ভালো হয়। আমি ইয়াহিয়া একদম ছোট্ট একটা মানুষ, জানিও কম বুঝিও কম। আমার সম্পর্কে মাইকে যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমি চুপ না। ওনারা আবেগে একটু বেশি বলেছেন, আমি একবারে জানি কম বুঝিও কম। কিন্তু যেখানে আমি জুম্মার নামাজ পড়াই, 5000 মুসল্লি হয়, মনে রাখবেন আমার 5000 মুসল্লি ইমাম আমি ইয়াহিয়ারও বেহেশত মা বাবার পায়ের নিচে। মুফতি ফরহাদ সাহেব খিদমাতুল কোরআন মাদ্রাসার মতো প্রিন্সিপাল, তারও বেহেশত তার মায়ের পায়ের নিচে। রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় সবচেয়ে উন্নত মানের মসজিদ হলো বাইতুল মুকাররম। সেই বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যিনি, তারও বেহেশত তার মার পায়ের নিচে। শুধু তাই না, এক রাকাতে 1 লক্ষ রাকাত সমান সওয়াব হয় মক্কাতুল মুকাররমা। প্রতি রাকাতে 50,000 সওয়াব হয় মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে। সেই 1 লক্ষ রাকাত পড়নেওয়ালা ইমাম, যার পিছনে ইক্তেদা করে প্রতি ওয়াক্তে কমাস কম 10 লাখ মুসল্লি, সেই ইমাম সাহেবেরও বেহেশত তার মায়ের পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম এক কথায় আমার আব্বার সম্মান বেশি দিল না মায়ের? মায়ের। সেই মার গর্ভধারণী সন্তান, সেই মার লালিত পালিত সন্তান, যেই মা তার সুখকে হালালকে হারাম করেন, হারামকে হালাল করেন, মানে নিজের সুখটাকে হালাল করে হারাম করে সন্তানের জন্য মা তার সুখটাকে
কি বলে এটাকে বিলিয়ে দেয়। সেই মায়ের সেই বাবা, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেন, কিয়ামতের দিন বহু মা বাবা এই সন্তানের কুকর্মের কারণে, এই সন্তানের বদ আমলের কারণে, এই সন্তানের চলাফেরা উঠা বসা, এই সন্তানের আচার ব্যবহার সঠিক না থাকার কারণে এত সম্মানী মা, এত মর্যাদাপূর্ণ বাবা কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবে। পক্ষান্তরে যেই মা কষ্ট করেছেন, গর্ভধারণ ধারণ করেছেন, প্রসব করেছেন, দুধ পান করাইছেন, লালন পালন করেছেন, যেই মা তার সুখটাকে হারাম করে দিয়ে সন্তানের জন্য বিলীন করে দিয়েছেন, সেই খিদমাতুল কুরআন মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা আজকে কুরআন সবক নিয়েছে, কিয়ামতের দিন দুই শ্রেণীর পিতামাতা দাঁড়াবে। রাগ হইলেন না, ভুল বুঝবেন না। বর্তমানে আমাদের দেশে উল্লেখযোগ্য একটা সার্টিফিকেটের নাম হলো বিসিএস ক্যাডার। আমরা দোয়া করি, আশা করি আরো বিসিএস ক্যাডার বেশি হোক, শিক্ষার্থী আরো বেশি হোক। বদনাম করবো কেন? কেন বদনাম করবো? বদনাম করার তো কোনো যুক্তি নাই। বাঙালি এক সন্তান, আমি আপনি, আমরা চাই আমাদের দেশ আরো উন্নত সুশীল হোক, বিসিএস ক্যাডারের সংখ্যা আরো বেড়ে যাক। কিন্তু মনে রাখবেন, বিসিএস ক্যাডার যারা হয়, লাল গালিচা দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, স্বর্ণ পদক দেওয়া হয়, কিন্তু খিদমাতুল কুরআন আজকে যে ছেলেগুলা কুরআনের হাফেজ হচ্ছে, স্বর্ণ পদক দেওয়া হবে না, লাল গালিচার সংবর্ধনাও দেওয়া হবে না। আজকে ওই মা বাবাও আছেন, কুরআন পড়নেওয়ালা পিতা মাতাও আছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক সকল মানুষের সামনে ফেরেশতার মাধ্যমে হাফিজুল কুরআনকে ডাকবেন এবং এইভাবেই বলবেন, পড়তে থাকো। যেভাবে দুনিয়াতে পড়তে এক এক আয়াত পড়তে থাকবে, আর এক পর্যায়ে ৬৬৬৬ কোরআনের আয়াত যখন সন্তান শেষ করে দিবে, আল্লাহ পাক সন্তানের হাতে ৬৬৬৬ তালা জান্নাতি বাড়ির চাবি বুঝাইয়া দিয়া বলবেন, এই যে সন্তানকে লালন করেছিলে মা, লালন করেছিলে বাবা, সেই সন্তানকে শিক্ষা দিয়েছিলে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিতে গিয়া কত ধরনের ধৈর্য ধারণ করেছো, সংযোজন করেছো, ডানে বামে বহু সুযোগ সুবিধা দেখার পরেও নগদ সন্তানকে না দিয়া বাকি আমলনামায় অন্বেষণে সন্তানকে কোরআন শিখাইছো। লও বুঝে লও, চাবি দিয়া দিলাম, ৬৬৬৬ জান্নাতি তালা বাড়ির মালিক আজীবন দুনিয়া তোমার সন্তানকে দিয়া দিলাম। আপনারা সেই বাবা সেই মা, আপনারা সেই বাবা সেই মা, আপনাদেরকে অমূল্যায়ন করার কোনো সুযোগ নেই, আপনাদেরকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নেই। আপনাদের ব্যাপারে মন্তব্য করতে হবে বুঝে শুনে। কেন? আপনারা সেই বাবা সেই মা, যেই মা বাবা সম্পর্কে ১৪৫০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, যেই মা বাবা তার সন্তানকে কোরআন শুদ্ধ করে পড়তে পারে এমন শিক্ষা দিবে, মুখস্থ করে না, সন্তান শুধু কোরআন শুদ্ধ করে পড়তে পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, এই মা বাবাকে কিয়ামতের দিন এমন এক নূরের টুপি পরানো হবে, যে নূরের টুপি সূর্যের চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই দৃষ্টিকোণ থেকে অভিভাবক বৃন্দ আপনারা কিসমতওয়ালা, বড় মর্যাদার অধিকারী আপনারা। শুধু মর্যাদার সাথে আরেকটা বিষয়, দায়িত্বশীলতার পরিচয় আমাদের দিতে হবে। মনে রাখতে হবে, যে ব্যক্তির যে মানুষের দায়িত্ব যত বড়, মর্যাদা যত বড়, দায়িত্ব তত বড়। যে মানুষের যে ব্যক্তির দায়িত্ব যত বড়, মর্যাদাও তত বড়। সবাই বসে পড়ি, বসেন সবাই। আমি নির্ধারিত সময়ে কথা শেষ করি। আমি এখন আমার কথার সারাংশ বক্তব্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই। শুনুন, আপনারা কোরআন শিক্ষার্থীর মা বাবা, আপনাদের মর্যাদা আকাশচুম্বী। অতএব যে মানুষের মর্যাদা যত বেশি, দায়িত্ব কম না বেশি? বলুন, বেশি। যার মর্যাদা যত বেশি, দায়িত্ব তত বেশি। মর্যাদাপূর্ণ মানুষ যদি দায়িত্বশীল আচরণ না করেন, তাকে সমাজের মানুষ পাতলা বলে, ব্যক্তিত্বহীন বলে। আমি একজন সন্তানের বাবা, আমার মেয়েরাও কোরআন পড়ে, দুই মেয়ে আমার হাতে যায়।
আমি যেমন আল্লাহর আদালতে মর্যাদাপূর্ণ, আমাকে একজন দায়িত্বশীল পরিচয় দিতে হবে। এটা কি? আমাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমার ছেলেটা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, এই শিক্ষা প্রতিষ্ঠান জগতের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো না, কিছুটা ব্যতিক্রম নীতিমালা আছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের মতো আচরণ চালচলন আমাকে করলে হবে না। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের